শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রর তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম গতিবিদ্যা। এটি এই অধ্যায়ের প্রথম ক্লাস। একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। এবং যারা এই চ্যানেলে নতুন, তারা যথারীতি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গতিবিদ্যার চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো হলো, বা এই গতিবিদ্যার চ্যাপ্টারটি ভালোভাবে পড়লে এবং আমার এই ক্লাসগুলো দেখলে যেগুলো আমরা শিখতে পারবো সেগুলো হলো গতির বর্ণনায় অন্তরীকরণ যুগুজীকরণের ব্যবহার, তারপরে অবস্থান বনাম সময় লেখচিত্র অথবা বেগ বনাম সময় লেখচিত্রের ব্যাখ্যা, সেখান থেকে কি করে গড় বেগ, তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক ত্বরণ পাওয়া যায় সেগুলো আমরা জানতে পারবো। প্রক্ষেপক বা প্রাসের গতি সম্পর্কে জানতে পারবো এবং পরন্ত বস্তুর সূত্রসমূহ ব্যাখ্যা করতে পারবো। আরও জানতে পারবো যে সুষম বৃত্তীয় গতির সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তো যেহেতু আমরা মাধ্যমিক পর্যায়ে এই অধ্যায়ের কিছু সংজ্ঞা, যেমন ধরো সরণ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ, গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ ইত্যাদি রাশিগুলোর সংজ্ঞা আমরা কিন্তু জেনে এসেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাই আজ আর এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। এরপরও যদি তোমাদের এই সংজ্ঞাগুলো বুঝতে কোথাও সমস্যা থাকে, তাহলে ভিডিওর কমেন্টস লিখবে অথবা আমার সাথে যোগাযোগ করবে। আমি প্রয়োজনে এই সংজ্ঞাগুলো নিয়ে আরেকটি অনলাইন ক্লাস করার চেষ্টা করব। তো আজকে এই অধ্যায় থেকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে লেখচিত্র, অবস্থান বনাম সময় লেখচিত্র। অবস্থানের সময়ের সাথে সাথে অবস্থানের কিরূপ পরিবর্তন হয় এবং এই লেখচিত্রগুলো দেখতে কেমন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে এই লেখচিত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকালকের এই সৃজনশীল প্রশ্নে একটা লেখচিত্র দিয়েই উদ্দীপক দেওয়া হয় এবং একটা লেখচিত্রেই ওই ঘটনার সমস্ত কিছু সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়। অতএব যে কোনো লেখচিত্রেই আমাদের বোঝা এবং সে সম্পর্কে ধারণা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা আলোচনা করব সেটা হলো অবস্থান বনাম সময় লেখচিত্র। পরবর্তীতে আলোচনা করব বেগ বনাম সময় লেখচিত্র। তো প্রথমে আসো যে অবস্থান বনাম সময় লেখচিত্র সমবেগের ক্ষেত্রে। এই অবস্থান বনাম সময় লেখচিত্রটা দুইটা ক্ষেত্রে হবে, একটা হলো সমবেগের ক্ষেত্রে আর একটা হবে অসমবেগের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা সমবেগের ক্ষেত্রে দেখি। অবস্থান বনাম সময়, এক্স অক্ষ বরাবর সময় দিলাম আমরা, ওয়াই অক্ষ বরাবর অবস্থান বা সরণ দিলাম। লক্ষ্য করো, সরণ দিলাম। তো এখানে দেখো একটি সমীকরণ আছে এক্স ইকুয়াল টু ভিটি। এটি খুব সহজ একটি সমীকরণ, কারণ বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এক্স ইকুয়াল টু কি, যে এক্স ভি ইকুয়াল টু এক্স বাই টি বা এক্স ইকুয়াল টু
ভিটি। এই সমীকরণে দেখো ব্যাগ যদি ধ্রুব থাকে, অসম ব্যাগ থাকে, তাহলে এক্স প্রপোর্শনাল টি হয়, অর্থাৎ সময় যত পরিবর্তন হবে বা বৃদ্ধি পাবে অবস্থানেরও তত পরিবর্তন হবে। তাহলে এই সমীকরণে সময়ের বিভিন্ন মানের জন্য একটি গতিশীল বস্তু বা কণার বিভিন্ন অবস্থান, সময়কে আমরা এক্স অক্ষ বরাবর এবং সরণ বা অবস্থানকে ওয়াই অক্ষ বরাবর রেখে, লেখচিত্র সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, গ্রাফ পেপার সম্পর্কে। তো এই সময়ের বিভিন্ন মানের জন্য অবস্থানের বিভিন্ন মানগুলো এখানে বসানো হয়েছে, এরকমভাবে ডট 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 চিহ্ন দিয়ে বসানো হয়। তো এখন দেখো সেখানে বসানোর পরে এগুলোকে যোগ করলে এটি একটি মূল বিন্দুগামী ও বি সরলরেখা হচ্ছে। সময়ের বিভিন্ন মানের জন্য অবস্থানগুলো, গতিশীল বস্তুর অবস্থানকে বসালে পরে ও বি একটি সরলরেখা হচ্ছে মূল বিন্দুগামী। ঠিক আছে, এখন এই সরলরেখার উপরে এ বি একটি বিন্দু নিলাম, দুটি বিন্দু নিলাম এবং এ বি বিন্দু থেকে এ বি সি ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, এ বি সি ত্রিভুজ অঙ্কন করলাম। আচ্ছা, তাহলে এখন দেখো সেই ক্ষেত্রে এই এ বি সি ত্রিভুজের এসি হলো সময়ের পরিবর্তন, বিসি হলো কার পরিবর্তন? অবস্থানের পরিবর্তন, সময়ের পরিবর্তন। তাহলে এখন এই চিত্র থেকে আমরা যেটা পাবো যেটা গড় বেগ ডাল, যে ক চিত্র হতে গড় বেগ পাবো। গড় বেগ সমান হবে ঢাল, এই যে রেখার ঢাল, এবং সেই ঢাল সমান সমান বিসি বাই এসি। এবার আসো যে অসম বেগের ক্ষেত্রে, এই সমবেগের ক্ষেত্রে আবার আরেকটা লেখচিত্র হয়। সমবেগের ক্ষেত্রে আরেকটি লেখচিত্র হয়, সেই সমীকরণটা হলো এক্স ইকাল টু এক্স নট প্লাস ভিটি। অর্থাৎ টি যখন শূন্য, তখন যদি বস্তু, গতিশীল বস্তুটার আদি অবস্থান এক্স নট হয়, সেই ক্ষেত্রে সমীকরণটা হয় এক্স ইকাল টু এক্স নট প্লাস ভিটি। এবং এই সমীকরণের টি এর বিভিন্ন মানের জন্য এই এক্সের বা এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু হবে ভিটি। এই যে টি এর বিভিন্ন মানের জন্য এক্স মাইনাস এক্স নট এই মানগুলো যদি নিয়ে বসানো হয়, তাহলে সেটি ওয়াই অক্ষকে ছেদকারী একটি সরলরেখা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেখান থেকেও দুটি আমরা বিন্দু নিলাম, যে দুটি বিন্দু সাধারণত কর্ণ বরাবর ছেদ করে। লেখচিত্রে ছোট্ট ছোট্ট ঘর আছে, কিন্তু এই ছোট্ট এই রেখাটা যখন অঙ্কন করা হবে, এই রেখাটা ছোট্ট ছোট্ট ঘরের কোনো না কোনো ঘরের কর্ণ বরাবর যাবে। তো এইরকম বিন্দুগুলো যদি না হয় তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে এখন এ বি সি এরকম একটি ত্রিভুজ আমরা পাবো। এই ত্রিভুজ থেকে যথারীতি এটার ন্যায়, ক চিত্রের ন্যায়, এখান থেকেও আমরা রেখার যে ঢাল এ বি, এই রেখার ঢালটাই হবে আমাদের কি? গড় বেগ। এই রেখার ঢাল হবে আমাদের গড় বেগ। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে দেখলাম যে দুইটা লেখচিত্র হচ্ছে, একটা হলো এক্স ইকাল টু ভিটি এই সমীকরণের সাহায্যে, যেটা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে, আরেকটা হচ্ছে এক্স ইকাল টু এক্স নট প্লাস ভিটি বা এক্স মাইনাস এক্স নট ইকাল টু ভিটি, সেটিও একটি সরলরেখা হচ্ছে, কিন্তু সেটি ওয়াই অক্ষকে ছেদ করছে। ঠিক আছে, সেটি ওয়াই অক্ষকে ছেদ করছে। এবং এই দুই লেখচিত্র হতে আমরা কি পাচ্ছি? যে চিত্র ক এবং খ হতে গড় বেগ সমান রেখার ঢাল, এবং সেটি সমান সমান বিসি বাই এসি। বিসি বাই এসি, এই বিসিটা হলো কি? যে ডেল এক্স, আর এসিটা হলো ডেল টি। ঠিক আছে, আচ্ছা, এবার আসো অসম বেগের ক্ষেত্রে। অসম বেগের ক্ষেত্রে তো বস্তুটি যদি সমবেগে না চলে, অসম বেগে চলে, অর্থাৎ সমবেগে না চললে বস্তুটি কোন বেগে চলবে? অসম বেগে চলবে। এবং সমত্বরণে চলতে থাকে, তবে আমরা জানি একটা সমীকরণ আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা সমীকরণ। সেই সমীকরণটা হলো কি? যে এক্স ইকাল টু এক্স নট প্লাস ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, বা এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার।
এটি হলো সমত্বরণে যদি চলে অসমবেগের ক্ষেত্রে। অসমবেগের ক্ষেত্রে সমত্বরণে যদি বস্তুটি চলে তাহলে তার গতির সমীকরণ হয় x মাইনাস এক্স নট ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই যে সমীকরণটি, এই সমীকরণে টি এর বিভিন্ন মানের জন্য x মাইনাস এক্স নটের মানগুলোকে যথারীতি y অক্ষ বরাবর এবং সময়কে এক্স অক্ষ বরাবর বসানো হচ্ছে। বসিয়ে একটি লেখচিত্র পাওয়া যাচ্ছে। এই যে দেখো এরকম বক্রাকৃতির একটি লেখচিত্র হচ্ছে। এরকম একটি লেখচিত্র হচ্ছে। এই লেখচিত্রটি প্যারাবোলাকৃতি। এই লেখচিত্রটি হলো পরাবৃত্ত বা প্যারাবোলাকৃতি। এখন এই প্যারাবোলার যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হচ্ছে এবি। একটি স্পর্শক এবি অঙ্কন করা হচ্ছে। এই স্পর্শককে এবিকে ধরে অতিভুজ ধরে একটি ত্রিভুজ অঙ্কন করা হচ্ছে এবিসি। ঠিক আছে, তাহলে এই লেখচিত্র থেকে আমরা কি পাবো? এই যেমন এর আগেরটা থেকে পেয়েছি সমবেগের ক্ষেত্রে পেয়েছি গড় বেগ এবং সেটা ছিল রেখার ডাল সমান বিসি বাই এসি। এখানেও একটা কিছু আমরা পাবো। সেখানে যেটা পাবো সে গ চিত্র হতে কি পাচ্ছি আমরা? গ চিত্র হতে পাচ্ছি তাৎক্ষণিক বেগ সমান কি ঢাল ইকুয়াল টু এসি বাই বিসি, দ্যাট ইজ ডেল এক্স বাই ডেল টি। ঠিক আছে, এসিটা হলো ডেল এক্স, বিসিটা হলো ডেল টি। তাহলে আমরা দেখলাম যে এই অসমবেগের ক্ষেত্রেও অবস্থান বনাম সময় লেখচিত্র থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। ঠিক আছে, তাহলে আমাদের অবস্থান বনাম সময় লেখচিত্র শেষ। এবার আমরা দেখব বেগ বনাম সময় লেখচিত্র। বেগ বনাম সময় লেখচিত্র, সেটাও আবার সমবেগের ক্ষেত্রে। তখন এখানে হবে বেগ, হবে এখানে হবে বেগ এখানে হবে ব্যাগ ব্যাগ আচ্ছা, তাহলে দেখো এখন আমরা ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করছি। সেটা প্রথমত হলো সমবেগের ক্ষেত্রে। তাহলে সমবেগের ক্ষেত্রে ব্যাগের যেহেতু পরিবর্তন হবে না, সময় যতই অতিক্রান্ত হোক না কেন, সময় যতই অতিক্রান্ত হোক না কেন ব্যাগের মান কিন্তু সর্বদাই একই থাকবে। এরকম একটি সরল রেখা হবে। ঠিক আছে, এখন এই যে এটা কোন ক্ষেত্রে ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে। ঠিক আছে, সমবেগের ক্ষেত্রে এরকম একটি সরল রেখা হবে। দেখো এখানে সময় যতই যাচ্ছে, যতই পরিবর্তন হচ্ছে না, কিন্তু ব্যাগ কিন্তু সবসময় একই থাকছে। ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে, এই অংশটুকু ব্যাগ। সময় যখন 2 সেকেন্ড তখনও ব্যাগ যা, সময় যখন 4 সেকেন্ড তখনও ব্যাগ তাই। ঠিক আছে, তাহলে এই যে লেখচিত্রটা আমরা অঙ্কন করলাম, এই লেখচিত্রটা থেকে আমরা কি পাবো সেটা হলো আমাদের এখন মূল আলোচনার বিষয়। ঠিক আছে, তাহলে এখন এই লেখচিত্র থেকে আমরা যেটা পাচ্ছি, ক লেখচিত্র থেকে যেটা পাচ্ছি সেটা হলো যে কোনো সময়ে অতিক্রান্ত দূরত্ব, ক চিত্র হতে যে কোনো সময়ে অতিক্রান্ত দূরত্ব আমরা পাবো। দূরত্ব তো এখন এখানে যে কোনো একটা বিন্দু নিলাম, ধরি যে এই যে এখানে একটা বিন্দু নিলাম, এইখানে যে একটা বিন্দু নিলাম এটা হলো এ, আর এখানে একটা বিন্দু নিলাম বি। বি বিন্দু থেকে লাইন ড্রপ করি, লম্ব টানি, সেই নাম দিলাম সি। তাহলে এই যে কোনো সময় অর্থাৎ এই উসি সময়ে যে অতিক্রান্ত দূরত্ব, সেই অতিক্রান্ত দূরত্ব হবে উ এ, কারণ দূরত্ব সমান সমান কি ব্যাগ ইন্টু সময়। তাহলে উ হলো ব্যাগ আর উসি হলো সময়। তাহলে ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রের ক্ষেত্রফল।
ক্ষেত্রফল। এটা হলো আমাদের কি, যে এই যে সমবেগের ক্ষেত্রে যে লেখচিত্রটা আমরা তৈরি করলাম সময়ের বিভিন্ন মানের জন্য, ব্যাগের মান কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, সেখান থেকে আমাদের যে জিনিসটা বেরিয়ে আসবে সেটা হলো যে কোনো সময়ে অতিক্রান্ত দূরত্ব। তো দূরত্ব সমান সমান ব্যাগ ইন্টু সময়। এই যে উ এই অংশটা হলো ব্যাগ আর উসি অংশটা হলো সময়, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আবার সমান সমান জানি যে ক্ষেত্রফল। অতএব আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব সমান সমান হলো ও এ বি সি, এই যে চতুর্ভুজটি আছে এই চতুর্ভুজটির ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, এবার আসো আমরা অসম বেগের জন্য আমরা যাব। অসম বেগের ক্ষেত্রে অসম বেগের ক্ষেত্রে এটা হলো সমবেগ ছিল, অচিত্র ছিল সমবেগের ক্ষেত্রে, একেবারে অসম বেগের ক্ষেত্রে। অসম বেগের ক্ষেত্রে সময় ব্যাগ বনাম সময় লেখচিত্র। ঠিক আছে, তাহলে একটা সমীকরণ আছে ভি ইকাল টু এটি, ঠিক আছে, বা এ ইকাল টু ভি বাই টি বা ভি ইকাল টু এটি। এই সমীকরণে এ এ এ এ যদি সমতরণে চলে তাহলে দেখো এখানে ভি প্রপোর্শনাল হয় টি, অর্থাৎ সময়ের বিভিন্ন মানের জন্য ব্যাগের বিভিন্ন মান, অর্থাৎ সময় বাড়লে ব্যাগ বাড়ে, সময় বাড়লে ব্যাগ বাড়ে, এবং এটি হয় একটি মূল বিন্দুগামী একটি সরল রেখা হয় উপি মূল বিন্দু। এখানে যে কোনো দুটি বিন্দু আমরা নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, একটি ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি, এ বি সি, এবং সেখান থেকে যে রেখার ডাল, সেই রেখার ডাল থেকে আমরা পাবো কি, ত্বরণ পাবো। ঠিক আছে, রেখার ডাল থেকে ত্বরণ পাবো। আরেকটা সমীকরণ আছে দেখো, যে ভি ইকাল টু ভি নট প্লাস এটি, মনে আছে তোমাদের, নিশ্চয়ই পড়ে এসেছো, ভি ইকাল টু ভি নট প্লাস এটি, এরকম আরেকটা সমীকরণ আছে। এখন এই সমীকরণটা যখন টি ইকাল টু 0 অর্থাৎ টি ইকাল টু 0 সময় গণনা শুরুতে ব্যাগটা আদি ব্যাগটা হবে ভি নট। এখন এই টি এর বিভিন্ন মানের জন্য এটাকে আবার লেখা যায় ভি মাইনাস ভি নট ইকাল টু এটি। এই টি এর বিভিন্ন মানের জন্য ভি মাইনাস ভি নটের বিভিন্ন মানগুলো যদি নিয়ে বসাই তাহলে সেই মানগুলো হবে কি, এরকমভাবে একটি ওয়াক্ষগামী সরল রেখা হবে। ঠিক আছে, এই ওয়াক্ষগামী সরল রেখার এ বি হবে যে কোন সমীকরণ ব্যবহার করে, ভি এ মাইনাস ভি ইকাল টু এটি, এই সমীকরণ ব্যবহার করে আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো যে এই একটা বিন্দু নিলাম, লাইন ড্রপ করলাম, সেটা হলো ডি, একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, সেটা হলো সি। দেখো এখানে এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটাতে এখন আমরা কি কি পাচ্ছি, কোন অংশটা, কোন কম্পোনেন্টটা, এই লেখচিত্রের কোন অংশটা কি, এই যে ধরো ও এ, এই যে ও এ, ও এ সমান কি হচ্ছে, ও এ সমান হচ্ছে আদি ব্যাগ। এটাকে ভি নট দ্বারা আমরা প্রকাশ করছি। তারপরে আছে কি, ধরো যে ওডি, এটা হলো সময়, ওডি হলো সময়, ওডিটা কি, ওডিটা হলো সময় টি। তারপরে আবার ধরো আছে কি, যে এখানে আছে বিসি, 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 বিসিটা হলো কি, বিসিটা হলো যা ত্বরণ এবং সময়ের গুণফল। তারপরে আছে ধরো বিডি, বি থেকে ডি, বিডি সমান সমান হলো কি, যে ভি নট প্লাস এটি। আচ্ছা, ভি নট প্লাস এটি। তাহলে এখন এখানে এই যে অংশ বিসি, এই অংশটুকু হলো আমাদের বিসি, অংশটি হলো এটি, বিসি অংশটি হলো এটি। তারপর আবার এখান থেকে এই অংশটি হলো উ এ হলো ভি, তারপরে আবার এখান থেকে এই অংশটি হলো টি, ওসি হলো, উডি হলো টি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ও এ বি সি সমান কি, ও এ, এই যে বি আছে, সে ও এ বি সমান হবে কি,
ও এ বি সমান হচ্ছে কি, সুতরাং ও এ বি এবিসি 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 ত্রিভুজ, এবিসি হলো ত্রিভুজ এবং সেই ত্রিভুজ সমান সমান হচ্ছে কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ অফ এটি স্কোয়ার, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে হাফ অফ এটি স্কোয়ার। এটা হলো আমাদের অসম বেগের ক্ষেত্রে ভি ইকাল টু ভি নট প্লাস এটি, এই সমীকরণের যে লেখচিত্র টি এর বিভিন্ন মানের জন্য, সেই লেখচিত্রের কোন কম্পোনেন্টটি বা কোন অংশটি কি নির্দেশ করছে সেটা আমরা ব্যাখ্যা করলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো, যদি এটা এখন মন্দনের ক্ষেত্রে যদি হয়, মন্দনের ক্ষেত্রে মন্দনের ক্ষেত্রে যদি হয় তাহলে লেখচিত্রটা হবে এই রকম, এটা হবে মন্দনের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে লেখচিত্রটা হবে। আর যদি অসম মন্দনের জন্য হয়, 2 মিনিট দেরি করবো না, ছেড়ে দিচ্ছি অসম মন্দনের জন্য। এইরকম হয় লেখচিত্রটা। ঠিক আছে, লেখচিত্রটা অসম মন্দনের জন্য এইরকম হয়, আর এটা হলো মন্দনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, সমমন্দনের জন্য। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় বইয়ের সহযোগিতা নেবে, এবং তারপরেও যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে। ভিডিও কমেন্টসের ডেসক্রিপশনে যে কমেন্টস দেওয়া থাকবে সেখানে কমেন্টস করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।